সো টুডে উই উইল লার্ন টেন্স। ইংলিশে মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ড না থাকলে কি সোজা দাঁড়াতে পারে না, আর ইংলিশে মেরুদণ্ড না জানলে ইংলিশে সোজা দাঁড়াবে না। তোমরা অলরেডি এটা জানছো, তারপরেও আজকে অনেকে এর আগে ক্লাস করে নাই, যার কারণে টেন্সটা আবার পড়া লাগতেছে। টেন্স প্রধানত তিন প্রকার। প্রথম হচ্ছে, আমি এদিকে লিখি, আমার ওই জায়গাটা কাজে লাগবে, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স তোমাদের এত ডিপলি না, তোমাদের ঝাপসাপ মানে একটু অল্প পড়াইলে হবে, কিন্তু মূল জিনিসটা একই। আর একটা হলো ফিউচার, সরি করোনাকালীন সময় কি ফুটুরে আর নুটুরে না, ফিউচার টেন্স। তোমরা হাসতে হাসতে পারো, নাহলে আবার কিন্তু দম কিছু মারা যাবা। এই যে ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমরা শিখলাম প্রেজেন্ট টেন্স চার প্রকার। প্রেজেন্টের চার প্রকার, প্রত্যেকটা টেন্স চার প্রকার। তো প্রেজেন্ট টেন্স ভালো মতো শিখলে অন্যগুলো এমনিই পারা যায়। প্রেজেন্টের চার প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথমেই হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমি আর আচ্ছা প্রেজেন্ট INDEFINIT। বলছে স্যার এগুলো সব তো বই আছে, আপনি কেন পড়ান? বইয়ের ভাষা আমরা পড়তে পারি না, আর বই দেখলে আমার অনেক কষ্ট লাগে, মনে হয় যে বই একটা বিষ, এটা খাইলে মারা যাবো, এটাকে বই পড়তে চাই না। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একদম শর্টকাট, সাবজেক্ট প্লাস B1 সাথে থার্ড এস ইএস প্লাস অবজেক্ট, কোনো প্যাচ কুচ নাই। সাবজেক্ট প্লাস V1, থার্ড হলে এস বাই এস হবে অবজেক্ট। যেমন সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে, তাহলে কি হবে? হি থার্ড পারসন। কে কে থার্ড পারসন আমি লিখে দিচ্ছি। থার্ড পারসন কারা? তোমার সারা জীবন কাজে লাগবে, যতদিন পড়ালেখা করবা তোমারও কাজে লাগে, তোমার ছেলে মেয়েরও কাজে লাগবে। তাহলে থার্ড পারসন হলো হি, সি, কারো নাম, আর হলো ইট। এই চারটা জিনিস তুমি মনে রাখো, এগুলোকে বলে থার্ড পারসন সিঙ্গুলার। আবার সিঙ্গুলার লাগবে, থার্ড পারসন সিঙ্গুলার, কারণ থার্ড পারসন প্লুরাল আছে, প্লুরালের হিসাব আমাদের দরকার নাই। আমার থার্ড পারসন এই চারটা জিনিস যদি থাকে, তাহলে বারবার সাথে এস বাই এস দিতেই হবে, না দিলে গোল্লা। তাহলে হি তুমি লাগবে বই পড়ে, হি রিড লাগলা, হি রিড এ বুক। তাহলে এটা হয় নাই, কারণ আমি বলে দিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে এস দিতে হবে, এস। তাহলে স্যার ইএস দেবো কার সাথে? যদি কারো শেষে ও থাকে, ডাবল এস থাকে, অথবা এস এস থাকে, তাহলে তুমি ইএস দিবা, আর সব জায়গায় এস দিবা, আর সব জায়গায় এস দিবা। এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা আমি যেগুলো দরকার টুকটাক করে ছাড়ে লিখে দেবো, কারণ তোমাদের অনেকের বই নাই, গ্রামার ভালো। তো এখন দেখো, তাহলে হি কেন হয়েছে? সে আছে। রিডস কেন হয়েছে? সে আছে, সে মানে থার্ড পারসন, আর এ বুক হলো অবজেক্ট। আর এটার সাথে সাথে আমরা এটা প্রশ্নবোধক করা শিখে ফেলতে হবে, নাহলে আমার ডাব্লিউএস কোশ্চেন পারবো না। তাহলে প্রশ্নবোধক করতে হলে কি করতে হবে? এই যে এস বাই এস আছে, এর জন্য ডাস আগে দিবা। ডাস হি রিড এ বুক? কারণ কারণ এখানে এস বাই এস আছে, এর জন্য ডাস আগে হয়েছে, আর এই এসটা এস এর জন্য তো ডাস হয়েছে, তারপরে রিডের সাথে আর এস বাই এস হবে না। ঠিক আছে, তো হি রিডস এ বুক, ডাজ হি রিড এ বুক? ডাব্লিউএস কোশ্চেন কিন্তু হয়ে গেছে, ডাব্লিউএস কোশ্চেন না মানে কোশ্চেন হয়ে গেছে। আর এটা যদি হু লাগায় দেই তাহলে ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে, মানে এই নিয়ম অনুযায়ী ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। এখন এটা তো সে দিয়ে করছে, যদি সে না আমি দেওয়া হয়, যেমন আমি একটি বই কিনি, তাহলে হবে কি? আই কিনি ইংরেজি হলো বাই, আই বাই এ বুক। এখানে আর এস বাই এস এর ব্যবসা নাই, এখানে এস বাই এস এর ব্যবসা হবে না। ব্যবসা ওই যে উপরে হয়েছে, এখন ব্যবসা হবে, আয়ের কোনো ব্যবসা নাই, আই লস খাইছে, আয়ের সাথে কোনো এস বাই এস হবে না।
আমি বলে দিছি ওই চারটা থাকলে এস বাই এস হবে, মাথায় ভালো করে ঢুকায় রাখো। যদি হি সি থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, এস বাই এস হবে। আর যদি হি সি না থাকে তাহলে এটা এটা প্রশ্ন কি করব, ডু। এস বাই এস থাকলে ডাস, আর ডু কার সাথে আমি লিখে দিচ্ছি, ডু আই বাই এ বুক। তোমরা আরেকটা জিনিস ভুল করো, সেটা হলো রেড ডি সুরাতে লেখো, আই সুরাতে লেখো। এখন আমি দেখছি ক্লাস 6-7 এর বাচ্চারা কি করে জানো, 8 এর বাচ্চারা আই এভাবে লিখে দিয়ে দেয়। কালকা হ্যাঁ 7 একটা বাচ্চা লিখছে আই এভাবে লিখে রাখছে। দিস ইজ ভেরি স্যাড। তো কার সাথে ডু বসবে, ইউ, উই, আই, দে, এই সবগুলোর সাথে তোমার ডু বসাইতে হবে। আর এই যে সবগুলা হি, সি, করিম, ইট, এই সবগুলোর সাথে কি দিবা, ডাস। তাহলে পুরো গ্রামার আমার শেষ। প্রথম গ্রামারটাতে অনেক কথা বলা লাগে, পরেরগুলোতে এত কথা বলার দরকার হয় না, ঠিক আছে, পরেরগুলা এমনি পারা যায়। তাহলে আমরা কি শিখলাম, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট হলো হি, আর সে মানে কি হি, একটি মানে এ বুক, আর পরে হলো রিড, ঠিক আছে। তো বাংলায় দেখো যে আমরা বাংলায় ক্রিয়াপদ করেছি, বাংলায় ক্রিয়াটা কি সবার লাস্টে, আর ইংলিশের ক্রিয়াটা হচ্ছে মাঝে। এটা একটা গল্প আছে, তোমাদের গল্পটা পরে বলবো, কেন ইংলিশের ক্রিয়াটা মাঝে থাকে তার একটা ব্যাখ্যা আছে। বাংলায় ক্রিয়াটা কেন শেষে থাকে, ক্রিয়া মানে যে কাজ করে, আমাদের সংসারে কাজ করে কে, মা বেশি, তাই না, বাংলাদেশে মারা বেশি কাজ করে, মানে মা মানে বোনরা। ক্লিয়ার সবাই, ক্লিয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনফিনিটের পরেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আর সবচেয়ে সহজ। এম, ইজ, আর, ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মানে হচ্ছে কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ভার্বের সাথে ভার্ব1 প্লাস আইএনজি। এখন আইএনজি লাগাবে কি, ভার্ব2 এর সাথে না, ভার্ব3 এর সাথে না, ভার্ব1 এর সাথে। ভার্ব1 এর সাথে আইএনজি, পৃথিবীতে মানে তোমার 6টা টেন্স আছে, 6টা টেন্সের সাথে আইএনজি লাগাইতে হবে, 6টা। তো এটা হলো একটা টেন্সের সাথে আইএনজি লাগাইবা, তাহলে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এম ইজ আর কার সাথে বসবে, যদি আই হয়, ইউ হয়, হি, সি, দে, এইগুলোর সাথে তোমার কি হবে, আর, আই না, সরি দে এখানে হবে না, সরি আই এম সরি, এখানে হবে দে। হি সি এর সাথে হবে ইজ, মানে করিম থাকলো ইজ, আর দে সাথে হবে আর, আই সাথে হবে এম। সি এর সাথে তাহলে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, তুমি দেখো আই এর সাথে এম, ইউ, উইও আছে, আরো আছে, আমি মনে করে আমি লিখতেছি, হি সি করিম, তারপরে ইট, থার্ড পারসন হইলেই ইজ। তাহলে আমি এটা যদি করি, মনে করো আমরা ফুটবল খেলিতেছি বা খেলছি, সাধ্য ভাষা চলিত ভাষা একই কথা, আমরা ফুটবল খেলিতেছি। মনে রাখবে কন্টিনিউয়াস হলে তেসি থাকবে, কন্টিনিউয়াস হলে তেসি থাকবে। তাহলে উই, আমি বলছি উইয়ের সাথে কি দিব, আর, আর ভার্বের সাথে কি দিব, আইএনজি। তাহলে ভার্বকে এখানে প্লে, প্লের সাথে আইএনজি, উই আর প্লেইং, ফুটবল। তাহলে কি হবে, এখন নামবোধক করবো, তো নামবোধক আরো সহজ, নামবোধক সরি প্রশ্নবোধক, তাহলে অক্সিলারি ভার্বটা আগে লাগাই দিব। তাহলে আর উই প্লেইং ফুটবল, প্রশ্নবোধক হয়ে গেল। আর উই প্লেইং ফুটবল কেমনে হলো, অক্সিলারি ভার্ব থাকলে ওই ভার্বগুলো আগে বসাই দিলেই
প্রশ্ন লেখা রাখো অক্সিলারি ভার্ব কোনগুলা? অক্সিলারি ভার্ব আগে বসালে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। অক্সিলারি ভার্ব আগে বসালে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে উই দিয়ে দিছে একটা, সে দিয়ে দিই, সে 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 একটি চিঠি লিখিতেছে। সে একটি চিঠি লিখিতেছে। সে একটি চিঠি, দেখো এখানে তেছে আছে, তাহলে হবে হি ইজ লিখিতেছে মানে কি রাইটিং, WRITI, অনেকে আবার ডাবল টি দেয়। হি ইজ রাইটিং ALETTER, হি ইজ রাইটিং এ লেটার। তাহলে এখানে ইজটা আগে আসছে, দাও ইজ হি রাইটিং এ লেটার, এখানে প্রশ্ন লাগাই দাও, ইজটা আগে দিলাম, প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, নেগেটিভ কিভাবে হবে? হি ইজ নট রাইটিং, না নেগেটিভ আমি শিখাবো না আজকে শুধু প্রশ্নবোধক, কারণ আমার ডাব্লিউএস কোশ্চেন শেখানোর উদ্দেশ্য। তাহলে হি ইজ রাইটিং এ লেটার, আর উই প্লেইং এ ফুটবল, তার মানে কি হবে? উই আর প্লেইং এ ফুটবল। আর আরেকটা বাকি থাকে কি? এম ইজ আর, তাহলে আর দেওয়া হলো, ইজ দেওয়া হলো। আরেকটা দিব কি? আমি মনে করো আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস, দেখতে পারো আমি একটি বই পড়িতে পড়িতেছি, তাহলে আই এম রিডিং এ বুক, তাহলে এটা প্রশ্ন কি হবে? এম আই রিডিং এ বুক, I am reading a book,